চাঁপাইনবাবগঞ্জে আখের রসে ভারতীয় আমদানি করা নিম্নমানের চিনি মিশিয়ে তৈরি হচ্ছে ভেজাল গুড়। প্রশাসনের নাকের ডগায় বসে প্রকাশ্যে চলছে ভেজাল গুড়ের জমজমাট ব্যবসা। অধিক মুনাফার লোভে অসাধু ব্যবসায়ীরা এই কাজ করছে বলে অভিযোগ স্থানীয়দের। বিশেষজ্ঞ চিকিৎসক বলছেন, এসব গুড় খেলে কিডনি জটিলতা সহ হতে পারে ক্যান্সারের মতো মরণব্যাধি। আলামিনের তথ্যচিত্রে আরও জানাচ্ছেন শেখ ফাহিম। সড়কের পাশে এখানে সেখানে পাত্রে জাল দেওয়া হচ্ছে আখের রস লালচে হয়ে এলেই এতে মেশানো হচ্ছে ভারত থেকে আমদানিকৃত নিম্নমানের চিনি। শুধু তাই নয়, আখের রসের চিনির পাশাপাশি মেশানো হচ্ছে রং, চুন, সোডা ও হাইড্রোজ। অস্বাস্থ্যকর নোংরা পরিবেশে তৈরি করা এসব গুড় যাচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে। স্থানীয়রা বলছেন, প্রশাসনের নিষ্ক্রিয়তার সুযোগে কয়েক বছর ধরে এভাবেই ভেজাল গুড় বাজারজাত করছে অসাধু চক্র। জমিতে ধরো সার পান মেলে দিয়েছে, মানে ফসল পানি বেশি উপজাইছে, দিয়ে গুড়টা যেন জমছে না, তার কারণে এই চিনিটা ব্যবহার করছি আমরা। চিনি না দিলে আমাদের কুসরের গুড় তো জমে না। প্রশাসনিক যারা দপ্তরগুলো আছে তাদের দায়িত্ব আসলে যে এটা কি করছে আসলে ওনারা। বিশেষজ্ঞ চিকিৎসক বলছেন, এসব গুড় খেলে হতে পারে কিডনি জটিলতা সহ ক্যান্সারের মতো মরণব্যাধি। আমদানি করা চিনি, চুন বা বিভিন্ন ধরনের অন্যান্য কেমিক্যাল মিশ্রিত করা হয়, অবশ্যই সেটি মানব স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর। এদিকে দ্রুত ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে স্থানীয় প্রশাসন। আমরা তদারকি করছি এবং নজরদারি করছি যাতে কেউ এরকম কাজ করতে না পারে। তবে অভিযোগ পেলে আমরা যথাযথ ব্যবস্থা নেব, এ বিষয়ে কাউকে ছাড় দেওয়ার সুযোগ নেই। গত 2 বছর ধরে গুড়ের আড়ালে টিন ভর্তি অপরিশোধিত এসব চিনি ভারত থেকে আমদানি করা হচ্ছে সোনা মসজিদ স্থলবন্দর দিয়ে। শেখ ফাহিম, এশিয়ান টেলিভিশন।